সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। ভিডিওতে দেখা যায় পদ্মা নদীর পানিতে জীবন্ত মুরগি, দুধ ও বাতাসা ভাসিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। অনেকেই ঘটনাটিকে কুসংস্কারের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। তাদের মতে আধুনিক যুগে এসেও এমন বিশ্বাস সমাজে অজ্ঞতা ও সচেতনতার অভাবের পরিচয় বহন করে। অন্যদিকে অনেকের প্রশ্ন, জীবন্ত একটি প্রাণীকে এভাবে নদীতে ভাসিয়ে দেওয়া কতটা মানবিক? প্রাণী কল্যাণ ও প্রাণী নির্যাতনের বিষয়টিও সামনে এনে অনেকে এ ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে কিছু মানুষ এটিকে স্থানীয় সংস্কৃতি, লোকজ বিশ্বাস কিংবা বহুদিনের প্রচলিত প্রথার অংশ হিসেবেও দেখছেন। তাদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও কিছু ধর্মীয় বা সামাজিক বিশ্বাসের কারণে এ ধরনের আচার পালন করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতির পরও সমাজের কিছু অংশে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রভাব রয়ে গেছে। রোগ ব্যাধি, দুর্ভাগ্য কিংবা অশুভ শক্তি থেকে মুক্তির আশায় অনেক সময় মানুষ এমন কর্মকাণ্ডের আশ্রয় নেয়। কিন্তু প্রশ্ন একটাই, বিজ্ঞান ও যুক্তির এই সময়ে এমন বিশ্বাসের ভিত্তি কতটা শক্ত? আর কোনো বিশ্বাসের কারণে জীবন্ত প্রাণীকে ব্যবহার করা কতটা নৈতিক ও মানবিক? আপনার মতামত কি? এটি কি কুসংস্কার নাকি লোকজ ঐতিহ্যের অংশ? কমেন্টে জানাতে পারেন।